সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে মুহররম মাসে জুমার খুতবা শোনার জন্যে এবং জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য অতীব জরুরি, গুরুত্বপূর্ণ ফরজ। সেই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসে বসেছেন, খুতবা শুনছেন, আপনাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং বারাকা বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিন। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম জনৈক এক মুফতি সাহেবের লিখিত লিফলেটের জবাব। আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি এবং আরও কিছু বিষয় বাকি রয়েছে, সেগুলোর থেকে কিছু আজকে আমরা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যেহেতু এটা মুহররম মাস, সামনে আশুরার দিন আসবে, সেই জন্য আমরা ওই জবাবমূলক আলোচনার আগেই মুহররম মাসের সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্ব এবং সিয়ামের গুরুত্ব আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহররম একটি বরকতময় মাস। এটা হচ্ছে হিজরি সনের, আরবি সনের প্রথম মাস, আর এটি আশহুরে হুরুম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাসগুলোকে হারাম বলে উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এই আয়াতটা নিয়ে আমি অনেক রাত গবেষণা করেছি, কয়েকদিন। বিশেষ করে আয়াতের একটি অংশ, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস দিয়েছেন মানব জাতির জন্যে, সেদিন থেকে যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তখন থেকেই এই মানব জাতির জন্যে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। এর মধ্যে 4টি সম্মানিত, আর এটা হলো প্রতিষ্ঠিত দিন। সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের উপরে কোনো জুলুম করো না। সূরা তাওবা আয়াত 36। যেহেতু এই 4টি মাস হারাম, এই জন্য তোমরা এই 4টি মাসে নিজেদের উপরে জুলুম করো না। এর ব্যাখ্যা আমরা জানব ইনশাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, আসসানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুল কাদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজবু মুদারুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। বছর হলো 12টি মাসের সমষ্টি, অর্থাৎ 12টি মাস মিলে একটি বছর হয়। তার মধ্যে 4টি মাস অতি সম্মানিত, 3টি পরপর লাগানো, জিলকদ, জিলহজ ও মুহররম। আর চতুর্থীটি হলো জুমাদা সানি এবং শাবানের মধ্যবর্তী, সেটা হলো রজব, যেটা বুখারীর 2958 নম্বর হাদিস। এর মধ্যে মুহররমকে মুহররম বলে অভিহিত করা হয়েছে কারণ এটি অতি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি হারাম মাসকে সম্মানিত করেছেন। আল্লাহর বাণী, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের উপরে কোনো জুলুম করো না। এর অর্থ কি? এর অর্থ হলো এই সম্মানিত মাসসমূহে তোমরা কোনো অন্যায় করো না, কারণ এই মাসে সংঘটিত অন্যায় এবং পাপ অন্য মাসের চেয়ে বেশি এবং মারাত্মক। যেমন মনে করেন আপনি জুমাদা সানি অথবা শাবান মাসে পাপ করলেন অথবা অন্য কোনো মাসে পাপ করলেন, আপনি যতটুকু পাপের কারণে গুনাহ পাবেন, শাস্তি পাবেন, কিন্তু ওই একই পাপ আপনি যদি জিলকদ, জিলহজ, মুহররম, রজব এই মাসগুলোতে করেন, তাহলে ওই একই পাপের কারণে আল্লাহ আপনাকে বেশি গুনাহ দান করবেন আর বেশি শাস্তি দিবেন। এই জন্য এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সাবধানতার সাথে চলার জন্য আদেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে তোমাদের নিজেদের উপরে কোনো জুলুম করো না। এর ব্যাখ্যায় উনি বলেছেন, এই 12 মাসের কোনোটিতেই তোমরা অন্যায় অপরাধে জড়িত হইও না। তারপরে এই 4টি মাসকে বিশেষভাবে নির্দিষ্ট করেছেন, সেগুলো মহা সম্মানে সম্মানিত করেছেন। এইসবের মাঝে সংঘটিত অপরাধকে অতি মারাত্মক অপরাধ বলে গণ্য করেছেন, আর তাদের সম্পাদিত নেক আমলকে বেশি সওয়াবযোগ্য বলে সাব্যস্ত করেছেন। তার মানে আপনি যদি গুনাহ করেন বেশি পাপ পাবেন, আপনি যদি নেকির কাজও করেন বেশি নেকি পাবেন এই মাসসমূহে। তার মানে খুব সতর্কতার সাথে থাকতে হবে। আমরা তো মাসের গুরুত্বই দেই না, আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। কাতাদা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এই মাসে নিজেদের উপরে জুলুম করো না। এর অর্থ হলো, যদিও জুলুম সব সময়ের জন্য বড় অন্যায়, জুলুম কিন্তু বড় অন্যায়, অন্যায় না? অন্যায় যে কোনো সময়ের জন্যে। তবে এই হারাম 4টি মাসে সম্পাদিত জুলুম অন্যান্য সময়ে সম্পাদিত জুলুম এবং অপরাধ এবং পাপের দিক থেকে আরও অনেক বেশি মারাত্মক। আল্লাহ তাআলা নিজ ইচ্ছা মাফিক যাকে ইচ্ছা বড় করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। এই জন্যই তিনি আরও বলেন, মহান আল্লাহ নিজ সৃষ্টি হতে খাঁটি এবং উৎকৃষ্টগুলোকে বাছাই করেছেন। ফেরেশতাকুলদের মধ্যে অনেককে বাছাই করেছেন, অনুরূপভাবে মানুষ থেকেও বাছাই করেছেন, রাসূল বাছাই করেছেন, কথা থেকে বাছাই করেছেন জিকিরকে, কথার মধ্যে সবচেয়ে উত্তম হলো জিকির। জমিন থেকে বাছাই করেছেন মসজিদ, জমিনের ভিতরে সবচেয়ে উত্তম হলো মসজিদ। মাসসমূহ থেকে বাছাই করেছেন রমাদান এবং সম্মানিত 4টি মাস। দিনসমূহ থেকে বাছাই করেছেন জুমার দিন, রাত্রি থেকে বাছাই করেছেন লাইলাতুল কদর,
সুতরাং আল্লাহ যাদের সম্মানিত করেছেন তোমরা তাদের সম্মান নষ্ট করো না। বুদ্ধিমান লোকদের জন্য সবচেয়ে উত্তম হলো এই হারাম মাসসমূহে কোনো অপরাধে জড়িত না হওয়া। তাহলে আমরা জানতে পারলাম যে মুহররম মাস এমন একটা মাস যেই মাসে পাপের কাছেও যাওয়াটা অন্যায়। আপনি যেই পাপ করবেন ওই পাপটা আপনার জন্য বড় আকারে পরিণত হবে। মুহররম মাস, এই মুহররম মাসের একটা বিশেষ দিন হচ্ছে 10ই মুহররম, অর্থাৎ আশুরার দিন। এর ইতিহাস কি? এর ইতিহাস হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আসার পরে তিনি দেখলেন ইহুদিরা এই আশুরার দিন সাওম পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি কি? তোমরা যে সিয়াম পালন করছো কেন? তখন তারা বলল, এটি একটি ভালো দিন। এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের দুশমনদের কবল থেকে বাঁচিয়েছেন। তাই মুসা আলাইহিস সালাম এই দিন সাওম পালন করেছেন, তাই আমরা সাওম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। মানে তোমরা যে অনুসরণ করো তোমাদের চেয়ে বেশি হক কার? আমার। অতঃপর তিনি সাওম রেখেছেন এবং সাওম রাখার নির্দেশ দিয়েছেন, যেটা বুখারীর 1865 নম্বর হাদিসের মধ্যে এসেছে। অনেক বর্ণনা আছে, যেমন বুখারীর এক বর্ণনা এসেছে মুসা আলাইহিস সালাম সাওম পালন করেছেন, যেমন মুসলিমের এক বর্ণনা এসেছে তিনি সাওম পালন করেছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ, তাই আমরাও সাওম পালন করি। বুখারীর আরেক বর্ণনায় আছে, আর আমরা সাওম পালন করি তার সম্মানার্থে, মুসা আলাইহিস সালামের সম্মানের কারণে আমরা সাওম পালন করি। ইমাম আহমদ সামান্য বাড়িয়ে দিয়ে বলেছেন যে তবে সনদটা দুর্বল, তাই আমরা এটা স্কিপ করে নিলাম। সাওম রাখার নির্দেশ দিয়েছেন তাই আমরা সাওম রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এমনকি বুখারীর আরেকটাই বর্ণনায় আছে, তিনি তার সাহাবীকে বললেন, মুসা আলাইহিস সালামকে অনুসরণের ক্ষেত্রে তোমরা তাদের চেয়ে অধিক হকদার, সুতরাং তোমরা সাওম পালন করো। তাই আশুরার সাওম পূর্ব হতেই প্রসিদ্ধ ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে জাহিলি যুগেও আরব সমাজেও তার প্রচলন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে জাহেলি যুগের লোকেরা আশুরাতে সাওম পালন করত, অর্থাৎ 10ই মুহররম। এটা নিয়ে কিন্তু ইতিহাসে অনেক ইখতিলাফ আছে। কোন সালাফরা বলেছেন যে 9 মুহররম আশুরার দিন, আবার কোন সালাফরা বলেছেন 10 মুহররম আশুরার দিন। তবে জমহুর অধিকাংশ বিদ্বান বলেছেন 10 মুহররম আশুরার দিন, এটাই চূড়ান্তভাবে জানা যায়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ উনি বলেন, কুরাইশরা আশুরার সাওম প্রসঙ্গে সম্ভবত বিগত শরিয়াত যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্ভর করত। হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পূর্বেই মক্কাতে আশুরার সাওম পালন করতেন। হিজরতের পর দেখতে পেলেন মদিনার ইহুদিরা দিনকে উদযাপন করছে, কারণ সম্বন্ধে জিজ্ঞেস করলে তারা উত্তর দিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তারা কিভাবে উদযাপন করলো কুরাইশরা এবং কিভাবে উদযাপন করলো ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগে, তারা ওই দিনকে ঈদ হিসেবে উদযাপন করত, আনন্দের দিন হিসেবে উদযাপন করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বললেন, ঈদ উৎসব উদযাপন প্রসঙ্গে ইহুদিদের বিরোধিতা করার নির্দেশ দিলেন সাহাবীদেরকে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কানা ইয়াউমু আশুরা,
তাউদ্দুহুল ইয়াহুদু ঈদা, আশুরার দিনকে ইহুদিরা ঈদ হিসেবে গ্রহণ করেছিল। মুসলিমের বর্ণনায় এসেছে আশুরার দিনকে ইহুদিরা বড় করে দেখত, সম্মান করত, একে তারা ঈদ হিসেবে গ্রহণ করেছিল। মুসলিমের আরেক বর্ণনায় এসেছে খাইবর অধিবাসীরা ইহুদিরা আশুরার দিনকে ঈদ হিসেবে গ্রহণ করেছিল। তারা এদিন নিজ স্ত্রীদেরকে নিজস্ব অলংকার দিয়ে এবং বিভিন্ন আসবাব, বিভিন্ন কাপড় চোপড় দিয়ে তাদেরকে সাজাতো, ঈদ উদযাপন করত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাসুমুহু আনতুম, তাহলে তোমরা সাওম পালন করো। ওরা যেহেতু ঈদ পালন করে সাহাবীরা, তাহলে তোমরা সাওম পালন করো। কেন? আমাদের কাজই হলো ইহুদিদের বিরোধিতা করা। ওরা যে কাজ করবে ওই কাজের বিরোধিতা করাটাই আমাদের কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এদিনে সাওম পালন করার নির্দেশ দানের আপাত কারণ হচ্ছে ইহুদিদের বিরোধিতা করা। যেদিন তারা ঈদ উদযাপন করে সেদিন আমাদের কাজ হলো ইফতার করা, সাহাবীদের কাজ ইফতার করা, কারণ ঈদের দিনে সাওম রাখা নিষেধ, এই জন্য বিরোধিতা করা। আশুরার সাওমের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউমা ইয়াউমা আশুরা ওয়া হাদা শাহরা ইয়ানি শাহরা রমাদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাওম রাখার জন্য এত অধিক আগ্রহী হতে দেখিনি যত দেখেছি এই আশুরার দিন এবং এই মাস অর্থাৎ রমজান মাসের সাওমের প্রতি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের সিয়াম তো ফরজ, কঠিনভাবে তিনি পালন করেছেন, আর বিশেষভাবে গুরুত্ব দিতেন আশুরার সিয়ামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যেটা আমরা পাব সহিহ মুসলিমের 1976 নম্বর হাদিসে, যে আমি আশা করি আশুরার দিনের সাওম আল্লাহর কাছে, এটা আমি আশা করি তিনি পূর্ববর্তী 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। অর্থাৎ আমরা পূর্বে 1 বছরে যেই পাপগুলো করেছি আল্লাহ তাআলা ওই পাপ থেকে আমাদেরকে মাফ করে দিবেন। এখানে একটা মাসালা মনে রাখা দরকার, সেই মাসালাটা হলো যে আল্লাহ তাআলা কোন পাপ ক্ষমা করবেন। আমরা তো কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, ছোট গুনাহ করি, বড় গুনাহ করি। সালাফরা বলতেন এই হাদিসের মূল অর্থ হলো, এই হাদিস অথবা এই সংক্রান্ত আরও যত হাদিস আছে, যেমন হাদিসে এসেছে যে আশুরার দিন সিয়াম পালন করলে পূর্ববর্তী 1 বছরের গুনাহ ক্ষমা হয়। ইমামের পিছনে আমিন বললেই তার বিগত দিনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। অথবা আরও যত এই সংক্রান্ত হাদিস আছে, যেমন জুমার সালাত পড়লে পরবর্তী জুমা আবার পড়লে মাঝখানে যত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। রমজান মাসে সিয়াম পালন করলে পরবর্তী রমজানে আবার সিয়াম পালন করলে মাঝখানের যত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ফজর পড়লো, এরপরে জোহর পড়লো, তাহলে ফজর থেকে জোহরের মধ্যে যত গুনাহ করে আল্লাহ ক্ষমা করে দেন। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ তাআলা সগীরা গুনাহ ক্ষমা করে দেন, ছোট গুনাহ ক্ষমা করে দেন। কেন? কাবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা ছাড়া ক্ষমা করেন না। কাবিরা গুনাহ ক্ষমা করার জন্য তওবা শর্ত। আর সালাফরা আরও বলেছেন, কারো যদি সগীরা গুনাহ না থাকে, সে যদি কবিরা গুনাহ না করে, সগীরা গুনাহ না করে, কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ তার আছে, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলোকে হালকা করে দেন। কিন্তু কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, ক্ষমা করেন তওবা করার মাধ্যমে। এমনকি সালাফা আরও বলছেন, যারা আধ্যাত্মিক বেশি পরিমাণ অত্যধিক অনেক কাবিরা গুনায় জর্জরিত থাকে, সে যতই আমল করুক এর মাধ্যমেও আল্লাহ তার সগীরা গুনাহ ক্ষমা করে না। কেন? কেন ক্ষমা করে না?
কারণ সে কবিরা গুনায় জর্জরিত, সে কবিরা গুনাহ থেকে বাঁচে না, ভুলে করে না, ইচ্ছাকৃতভাবে করে। এই জন্য আল্লাহ তাআলা তার সগীরা গুনাহও কি করে না, ক্ষমা করে না। এর জন্য সাবধান। আর মুহররম মাস যেহেতু, সেজন্য আরও সাবধান। এই মাসে গুনাহ করা থেকে আপনারা বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। এবার প্রশ্ন হলো, আমরা ইংরেজি তারিখটা বলি তাহলে সহজ হবে। আজকে হলো 4 তারিখ না, 4 তারিখ, তাহলে আগামীকাল হলো 5 তারিখ, পরের দিন হলো 6 তারিখ, তারপরের দিন হলো 7 তারিখ। এই 3 দিন, 3 দিন কেন বললাম? 5, 6, 7। এই 5 তারিখ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আশুরার দিন এবং তার আগে একদিন সিয়াম পালন করব। মানে আশুরার দিনও সিয়াম পালন করবেন এবং তার সাথে আরেক দিন লাগিয়ে সিয়াম পালন করবেন। এই জন্য আমাদের উচিত, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারেন নাই, কেন? তিনার হায়াত ছিল না, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এই জন্য তিনি আগের দিন সিয়াম পালন করতে পারেননি। এজন্য সবচেয়ে উত্তম হলো আগের দিন সিয়াম পালন করা এবং মূল আশুরার দিন সিয়াম পালন করা। তাহলে ইংরেজি 6 তারিখ হলো মূল আশুরার দিন, 10ই মুহররম। কয় তারিখ? 6 তারিখ। শনিবার হচ্ছে আগের দিন। তার মানে আপনি যদি আগের দিন সিয়াম পালন করেন তাহলে আজকে রাত্রে সাহরি খাবেন, আজকে রাত্রে সাহরি খেয়ে আপনি সিয়াম পালন করবেন, পরবর্তী রাত্রে সাহরি খেয়ে রবিবারের দিন আপনি সিয়াম পালন করবেন। আর যদি কেউ আজকে রাত্রে সাহারি না খেয়ে সিয়াম পালন করে না, তাহলে মূল আশুরার দিন অর্থাৎ শনিবার রাত্রে, দিবাগত রাত্রে আপনি সাহরি খেয়ে সিয়াম পালন করবেন মূল রবিবার আশুরার দিন। এরপরে পরবর্তী দিন হয় আপনি আশুরার দিনের 10ই মুহররমের একদিন আগে রেখে 2 দিন পূর্ণ করবেন, অথবা 10ই মুহররমে সিয়াম পালন করে তার পরবর্তী একদিন অর্থাৎ আগের দিন সহ 2 দিন অথবা পরের দিন সহ 2 দিন, যেটা আপনাদের জন্য সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। তাহলে মূল আশুরার দিন কোন দিন? 6 তারিখ রবিবার 10ই মুহররম। আগের দিন সহ রাখতে পারেন অথবা পরের দিন সহ রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা জবাবমূলক আলোচনা করছিলাম, গত সপ্তাহে কিছু বলেছি। উনি এখানে আর একটা মাসালা এনেছেন, তবে এই মাসালাটা আমাদের পক্ষেই দলিল পেশ করেছেন। কিভাবে? যে পায়ে পা না লাগিয়ে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে কাতার সোজা করা, এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করো, মাঝের খালি জায়গা পূরণ করো, অপর ভাইয়ের সঙ্গে নমনীয় আচরণ করো, শয়তানের জন্য মাঝে মাঝে ফাঁকা জায়গা রেখে দিও না। আবু দাউদ 666 নম্বর হাদিস। এই হাদিসটা উনি এনেছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ করেছেন। এটা একটা সহিহ হাদিস। এই হাদিসটি সহিহ, এতে কোনো সন্দেহ নাই। এই হাদিস দ্বারাই প্রতীয়মান হয় পায়ের সাথে পা লাগাতে হবে, কেননা মাঝের খালি জায়গা পূরণ হবে কিভাবে? যদি পায়ের সাথে পা না মিলে। পায়ের সাথে পা না মিললে মাঝখানের খালি জায়গা কি পূরণ করা সম্ভব? কখনোই সম্ভব নয়। শয়তানের জন্য মাঝখানে ফাঁকা জায়গা তখনই বন্ধ হবে যখন মুসল্লিরা টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়াবে। যতই কাঁধের সাথে কাঁধ মিলানো হোক না কেন, নিচের দিকে উভয় মুসল্লির মাঝে ফাঁকা থাকবেই, এই কথা আমরা বলতে পারি না। কাঁধের সাথে কাঁধ মিলাবে সম্ভব হলে, আর না হলে পায়ের সাথে পা মিলাবে, 2 দিকেই
তার স্বাভাবিক অনুযায়ী সে এই কাজটা করবে। হাদিসের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের মাঝে ফাঁকা রাখতে নিষেধ করেছেন, কেননা উভয়ের মাঝে ফাঁকা রাখলে শয়তান তাতে প্রবেশ করে। 667 নম্বর হাদিস আবু দাউদে এসেছে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে যে সাহাবীগণ কাঁধে কাঁধ, পায়ে পা এবং গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে সালাত আদায় করতেন। আবু দাউদ 662 নম্বর হাদিসে এবং বুখারীর 725 নম্বর হাদিসে, বুখারীতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আর আবু দাউদে নোমান ইবনে বাশির থেকে বর্ণিত হয়েছে যে সাহাবীরা কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা এবং গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে তারা সালাত আদায় করতেন। এই জন্য আমাদের উচিত পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অনেক মসজিদে দেখা যায় যে মাঝখানে মনে হয় আর একজন দাঁড়ানো যাবে, আবার কোনো জায়গায় মুসিবতে পড়ে যাই, আমরা নিজেরাই সালাত আদায় করতে মুসিবতে পড়ে যাই। কিভাবে? একটা লোকের সাথে দাঁড়িয়েছি, তার তো ওই পাশে ফাঁকা আছেই, সেও এই পাশেও ফাঁকা, তা আমি যখন তার সাথে পা লাগাতে চাই সে পা সরায়, আবার যখন পা নিয়ে যায় তখন আরও পা সরায়, এভাবে চাপতে থাকে। এজন্য একজন সালাফ বলেছিলেন যে কোনো মসজিদে অথবা কোনো জায়গায় সালাত আদায় করতে যদি দেখো যে ওরা ফাঁকা আছে, তাহলে ওদের সাথে পা লাগিয়ে দিবে, ওরা নিজেরাই ফাঁকা বন্ধ করবে। কেন? আমি যদি পা লাগাই ও সরে যাবে, আরেকটু যদি লাগে আরেকটু সরবে, আরেকটু লাগালে আরেকটু সরবে, এভাবে সরতে সরতে ওই পাশের ফাঁকাই বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না? হয়ে যাবে। আরেকটি মাসালা, মাগরিবের পূর্বে কোনো সুন্নাত বা মুস্তাহাব সালাত নাই। এই মর্মে তিনি একটা হাদিস এনেছেন যে আবু বুরদা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাগরিব ছাড়া, কি ছাড়া? মাগরিব ছাড়া প্রতি ওয়াক্তের আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত নামাজ রয়েছে। এটা দারাকুতনি 1040 নম্বর হাদিস। এই হাদিসটা উনি এনেছেন যে মাগরিব ছাড়া, তার মানে মাগরিবে এটা আদায় করতে পারবে না। আমরা জবাব দিচ্ছি, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদিসটি হায়ান ইবনে উবাইদুল্লাহ বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে বুরাইদা হতে। তিনি সনদে ভুল করেছেন, তিনি যে বাড়তি অংশ মাগরিব ব্যতীত অংশটুকু এনেছেন তার সমর্থক কোনো বর্ণনা পাওয়া যায় না। তার মানে এই হাদিস বিশুদ্ধ না, এর ভিতরে অতিরিক্ত শব্দ যোগ করা হয়েছে। সেটা কি? মাগরিব ব্যতীত। এটা কোনো নির্ভরযোগ্য এবং কোনো বিশুদ্ধ বর্ণনার ভিতরে এই পদ্ধতি এবং এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। তাহলে কি করতে হবে? সঠিক উত্তর হলো আব্দুল্লাহ ইবনে মুগাফফাল হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন সালাসান লিমান শাআ। প্রত্যেক আজান এবং ইকামতের মাঝে সালাত রয়েছে। এটি তিনি 3 বার বলার পর বললেন, যার মন চায় সে পড়বে। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে নাই, কোনো ওয়াক্তের কথা উল্লেখ করেন নাই। তিনি বলেছেন প্রত্যেক সালাতের আজান এবং ইকামাত এর মধ্যে কি আছে? সালাত আছে। এটি রয়েছে বাইহাকির কুবরা 4171 এবং 72 নম্বর হাদিস, আর এটি সহিহ বুখারীর হাদিসও। এর বিশুদ্ধতা নিয়ে প্রশ্নই আসে না। দ্বিতীয় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আদেশ করে বলেছেন, তোমরা মাগরিবের সালাতের পূর্বে সালাত আদায় করো। এখানে কি আর কোনো অস্পষ্টতা আছে? তোমরা মাগরিবের সুল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিব সালাতের আগে পূর্বে সালাত আদায় করো। কালা, তখন রাবি বলেন, তৃতীয়বারে তিনি বললেন, যার মন চায় সে পড়বে। এভাবে তিনি আরও বললেন, যেন লোকেরা একে অপরিহার্য রীতি মনে না করে, এটাকে কঠোর
এটাকে একদম ওয়াজিব সুন্নাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ যেন মনে না করে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকাভাবে বললেন যে চায় সে পড়বে। আর কি বললেন? তোমরা মাগরিবের পূর্বে সালাত আদায় করো। আসর থেকে মাগরিব পর্যন্ত তো সালাত আদায় করা নিষেধ, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন 2 রাকাত, এই মর্মে প্রমাণ পাওয়া যায়, ওটা রাসূলের জন্য খাস। তবে আমাদের উম্মতের জন্যে আসর এবং মাগরিব এর মাঝখানে যে কোনো সালাত আদায় করা নিষেধ, তবে যদি সালাত কাজা হয়ে যায় ওইটা পড়া যাবে, অথবা সে যদি মসজিদে ঢোকে দুখুলুল মসজিদ, তাহলে ওইটা পড়া যাবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাগরিবের আগে সালাত আদায় করো। এর অর্থ কি? আজান এবং একামত এর মধ্যে তোমরা সালাত আদায় করো। আনাস ইবনে মালিক হতে বর্ণিত, মুয়াজ্জিন যখন আজান দিতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে অনেকেই তড়িঘড়ি করে মসজিদের খুঁটির কাছে ছুটে যেতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হওয়ার আগ পর্যন্ত মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতেন। মাগরিবের পূর্বে মানে মাগরিবের মূল সালাতের আগে 2 রাকাত সালাত আদায় করতেন। আব্দুল্লাহ মুজানি হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে। অতঃপর তিনি বললেন যার মন চায় সে মাগরিবের সালাতের পূর্বে 2 রাকাত সালাত পড়বে। লোকেরা যেন একে অপরিহার্য রীতি মনে না করে সে আশঙ্কায় তিনি এমনটা বলেছেন। যার মন চায়, আবু দাউদ 1281 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাগরিবের সালাতের আগে 2 রাকাত সালাত আদায় করতাম। কার জামানায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। রাবি বলেন আমি আনাসকে জিজ্ঞেস করলাম তোমাদের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন? তোমরা যে মাগরিবের সালাতের আগে 2 রাকাত সালাত আদায় করলে, এইটা কি রাসূল দেখেছিলেন? তখন তিনি বললেন হ্যাঁ, তিনি আমাদেরকে দেখেছেন, কিন্তু তিনি আমাদেরকে কোনো আদেশও করে নাই, আমাদেরকে কোনো নিষেধও দেয় নাই। আমাদেরকে মানে শক্তভাবে এসে বলে নাই পড়ো, আবার আমাদেরকে বলেও নাই যে পড়ো না। তার মানে এটা ওই আগের হাদিস অনুযায়ী হয়, যার মন চায় সে পড়বে। তাহলে কি মাগরিবের আজান এবং একামাত এর মধ্যে কি সালাত আদায় করা যাবে না? যাবে না? যাবে। যার মন চায় সে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে বিতির নামাজ 3 রাকাত পড়া। এই শিরোনামে বুখারীর একটি প্রসিদ্ধ হাদিস পেশ করে উনি উল্টা ব্যাখ্যা করেছেন। আবু সালামা ইবনে আব্দুর রহমান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার, মানে উনি হযরত লিখছেন তা আমরা বলতেছি, কাছে জিজ্ঞেস করলেন রমজানুল মুবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? উত্তরে তিনি বললেন রমজান এবং রমজানের বাইরে তিনি 11 রাকাতের অধিক নামাজ পড়তেন না। প্রথমে 4 রাকাত পড়তেন, তার সৌন্দর্য দীর্ঘতা এত আমাকে বর্ণনা করতে বলো না। এরপর আবার 4 রাকাত পড়তেন, তার সৌন্দর্য দীর্ঘতা কত আমাকে বর্ণনা করতে বলো না। এরপর 3 রাকাত বেতের পড়তেন। মানে এই হাদিস দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যে 3 রাকাত বিতির যেহেতু পড়তেন, অতএব প্রত্যেকের কয় রাকাত বিতির পড়তে হবে? 3 রাকাতই পড়তে হবে। এখন আমাদের জবাব যে মুফতি সাহেব এই হাদিস আপনি যদি মেনেই থাকেন তাহলে 3 রাকাতের সাথে 8 রাকাত 11 রাকাত, তে আপনি কেন পড়েন 20 রাকাত? এই হাদিস যদি আপনি মেনে থাকেন, এটা যদি আপনার কিতাবের মধ্যে দলিল আনেন, বুখারীর হাদিস এটা, এখান থেকে আপনি 3 রাকাতের দলিল নিলেন, 8 রাকাতের দলিল নেওয়ার সময় কেন অন্ধ হয়ে গেলেন? কেন আপনার বুঝ শক্তি কমে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। এই হাদিস দ্বারা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যারা সহিহ আকীদায় চলেন, বিশুদ্ধ পথে চলার চেষ্টা করেন, 1 রাকাত বিতিরের সালাত আদায় করেন যারা, তারা ঠিক নয়। বুখারীতে 3 রাকাত বিতিরের কথা রয়েছে, সুতরাং 3 রাকাত বিতির পড়তে হবে, 1 রাকাত বিতির পড়া যাবে না। বস্তুত এটি খুবই হাস্যকর এবং চরম অজ্ঞতাপূর্ণ দাবি। কেন? কোরআন এবং সুন্নাহ যারা অনুসরণ করেন তারা যেমন 1 রাকাত বিতির পড়েন, তারা ঠিক 3 রাকাত বিতিরও পড়েন। আমরা কি 3 রাকাত বিতির পড়ি না? পড়ি। আবার 1 রাকাতও পড়ি।
আমরা হাদিসের মধ্যে যা আছে সবগুলোই আমল করার চেষ্টা করি। দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বিতির পড়েছেন, দারাকুতনি 1656 নম্বর হাদিস। হানাফি মুহাক্কিক আলেমে দিন আল্লামা নিমাবি রাহিমাহুল্লাহ বলেছেন এর সনদ সহি। ওসমান রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত বিতির পড়তেন, দারাকুতনি 1657 নম্বর হাদিস। নিমাবি হানাফি, তিনি একজন মুহাদ্দিস, হাদিসের সনদ নিয়ে গবেষণা করতেন। তিনি বলেন যে এর সনদ হাসান, উত্তম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত বিতির পড়েছিলেন, সহিহ বুখারী 6356 নম্বর হাদিস। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইশার পর 1 রাকাত বিতির আদায় করেছিলেন, যেটা সহিহ বুখারীর 3764 এবং 3765 নম্বর হাদিস। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি 3 রাকাত বিতির পড়তে চায় সে যেন 3 রাকাত বিতির পড়ে নেয়, আর যে ব্যক্তি 1 রাকাত বিতির পড়তে চায় সে যেন 1 রাকাত পড়ে নেয়, যেটা নাসাই 1713 নম্বর হাদিস, সনদ সহি। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে 1 রাকাত বিতির পড়েছিলেন, বাইহাকি সুনানুল কুবরা 2য় খণ্ডের 27 পৃষ্ঠা, সনদ সহি। তারপরে আলী সাদ এবং আলে আবদুল্লাহ ইবনে উমর 1 রাকাত বিতির আদায় করেছিলেন। ইমাম আতা ইবনে আবি রাবিয়া বলতেন, যদি চাও তাহলে 1 রাকাত বিতির আদায় করো। মুসান্নাফ ইবনে আবি শাইবা 6811 এবং 12 নম্বরে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে 1 রাকাত বিতির পড়ে নিতে বলেছেন, যেটা বুখারীর 472, 473, 990, 993, 995, 1137, অর্থাৎ 6টা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যেই বলেছেন যে ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হলে 1 রাকাত বিতির পড়ে নাও। তার মানে 1 রাকাত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবায়ে কেরামও আদায় করতেন। এবার আমাদের ফয়সালা হলো, যার মনে চায় 1 রাকাত পড়বে, যার মনে চায় 3 রাকাত পড়বে। এতে কোনো অসুবিধা আছে? দুটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে 3 রাকাতের ক্ষেত্রে মাগরিবের মতো করা যাবে না। মাগরিবের মতো মানে মাঝখানে কোনো বৈঠক হবে না। মাঝখানে কে হবে না? বৈঠক হবে না। 3 রাকাত পড়লে একাধারছে 3 রাকাত, বৈঠক ছাড়া। 5 রাকাত পড়লে একাধারছে 5 রাকাত, বৈঠক ছাড়া। 7 রাকাত পড়লে একাধারছে 7 রাকাত, বৈঠক ছাড়া। 9 রাকাত পড়লে 8 রাকাত পরে বৈঠক করে ডানে বামে সালাম ফিরিয়ে এরপরে আবার 1 রাকাত পড়া, অথবা 2 রাকাত করে পরে পরে সালাম ফিরিয়ে পরবর্তীতে 1 রাকাত পড়া। এইভাবে 9 পড়া, এইভাবে 11 পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এখানে আরেকটা মাসালা, যদিও বা এটা আমাদের কাছ থেকে চলে গেছে, তারপরে বছরে 2 দিন আসে ঈদ। ঈদের অতিরিক্ত তাকবীর নিয়ে উনি একটা হাদিস পেশ করেছেন। সাঈদ ইবনুল আস এবং আবু মুসা আশআরী এবং হুযায়ফা ইবনু ইয়ামান 3 জন মিলে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের নামাজ প্রত্যেক রাকাতে কয় তাকবীর করতেন। উত্তরে আবু মুসা বললেন, জানাজার নামাজের মতো 4 তাকবীর বলতেন। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা, দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ। হুযায়ফা আবু মুসা আশআরীর কথার সত্যতা করেন, তিনি সত্য বলেছেন। আবু মুসা আশআরী বলেন, আমি বসরায় গভর্নর থাকা অবস্থায় সেখানেও এরূপ করতাম। আবু দাউদ শরীফ 1ম খণ্ডের 163 পৃষ্ঠা, হাদিস 1153। তার মানে এই হাদিস দ্বারা তিনি প্রমাণ করলেন যে জানাজার মতো 4 তাকবীর। আসলে কিন্তু এই হাদিস অনুযায়ী আমল হয় না, হয় 3 3 6। হাদিসে আছে 4 আর ওখানে করে 6। আচ্ছা যাক, ওটা নিয়ে আমরা অন্যদিন কথা বলবো। কিন্তু এই হাদিসের অবস্থা হলো, এই হাদিসটা জয়ীফ, কারণ এর রাবি আবু আয়েশা মাজহুল, তার সম্পর্কে কোনো কিছু জানা যায় না, কোনো কিতাবের মধ্যে কিছু পাওয়া যায় না, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ নিজেও তাকে অপরিচিত বলেছেন। অপর আরেকজন রাবি ইবনু সাওবান, তিনিও বিতর্কিত। সুতরাং হাদিসটির সনদ দুর্বল, আর হাদিসটির পক্ষে কোনো শাহেদ, সাক্ষী, সহযোগী বা মুতাবাআতও নাই। সুতরাং হাদিসটির সনদ আবার মতনের দিক থেকেও জয়ীফ, সনদও জয়ীফ, মতনও জয়ীফ, তাই তা দলিলের যোগ্য নয়। বিশুদ্ধ দলিল কি? তাকবীর সম্পর্কে বিশুদ্ধ দলিল হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
কানা ইউকাব্বিরু ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ক্বাবলাল কিরাআতি ওয়া ফিল আখিরাহ খামসান ক্বাবলাল কিরাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে প্রথম রাকাতে 7 তাকবীর আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন রুকুর আগে। কিসের আগে? রুকুর আগে। তার মানে বোঝা যায় এখানে এই হাদিসটা ইবনু মাজাহ 1277 থেকে 1279-তে এসেছে। আব্দুল ইবনে আমর ইবনুল আস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদুল ফিতরের প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদাইনের প্রথম রাকাতে 7 এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। আম্মার বর্ণনা করেছেন ইবনু আব্বাস ঈদের সালাতের প্রথম রাকাতে 7 তাকবীর দিতেন, অতঃপর কিরাত পাঠ করতেন, এরপর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। এছাড়াও 12 তাকবীরের পক্ষে আরও অনেক সহিহ হাদিস রয়েছে। তার মানে 12 তাকবীরের হাদিসগুলো সহিহ প্রমাণিত হয়েছে। এই জন্য 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে রুকুর আগেই। রুকুর আগে বলতে এখানে একটা অর্থ হলো রুকু দেওয়ার আগেই নেয়, আগে, অনেক আগে। তার মানে তাকবীর দিবে, এরপরে কিরাত পাঠ করবে, এরপরে সে রুকু করবে। তার মানে প্রথমে এখানে আর একটা মাসালা মনে রাখা ভালো হবে যে কেউ কেউ প্রথমে তাকবীরে তাহারিমা সহ 7 তাকবীর ধরেন। এটা সৌদি আরবে ইমামরা মসজিদে হারামে, মসজিদে নববীতে যে প্রথমে তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীর গণনা করা হয়। আবার বিভিন্ন জায়গায় আমরা তাকবীরে তাহরিমা সারা 7 তাকবীর গণনা করি, দুইটাই বৈধ, এতে কোনো অসুবিধা নাই। এখানে হাদিস রয়েছে, দুইটার পক্ষেই হাদিস রয়েছে। এই জন্য কেউ তাকবীরে তাহরিমা সহ গণনা করতে পারেন, আবার তাকবীরে তাহরিমা ছাড়াও গণনা করতে পারেন। তাহলে কয় তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে? 12 তাকবীরে। প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করার তৌফিক দান করুন। আরেকটা বিষয়, আমিন অনুচ্চ স্বরে তিনি একটা হাদিস এনেছেন এবং প্রমাণ হিসেবে তিনি বলেছেন যে জোরে আমিন বলা যাবে না, আমিন বলতে হবে আস্তে। আমরা সময়ের কারণে এখানে সংক্ষিপ্ত করছি, শুধুমাত্র জবাবে বলছি। এর জবাব হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবে, কেননা যার আমিন বলে ইমামের আমিনের সাথে মিশে যাবে তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। যেটা সহিহ বুখারীর 780 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা সালাফরা বুঝেছেন যে ইমাম মুক্তাদি সবাই জোরে আমিন বলবে। নুআইম আল মুজমির হতে বর্ণিত, তিনি বলেন আমি আবু হুরায়রার পিছে সালাত পড়েছি, অতঃপর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতেন, অতঃপর তিনি সূরা ফাতিহা পাঠ করতেন। যখন তিনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তেন তখন আমিন বলতেন এবং লোকেরাও আমিন বলতেন। এটা সুনানে নাসাই আল মুজতাবা 905 নম্বর হাদিসের মধ্যে এসেবে। সুনানে নাসাই এটা না, সুনানে নাসাইর ইমাম নাসাইর লেখা আর একটা কিতাব আছে আল মুজতাবা, তার ভিতরে 905 নম্বর এসেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল কোরআন সূরা ফাতিহা হতে অবসর হতেন, মানে পাঠ করা সমাপ্ত করতেন, তখন তার আওয়াজকে অনেক উঁচু করতেন এবং তিনি বলতেন আমিন, মানে উঁচু করে আমিন বলতেন। সহিহ ইবনে হিব্বান 1803 নম্বর হাদিস। হুযায়ফা ইবনে আদি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি যখন তিনি ওয়ালাদ-দাল্লিন বলতেন তখন আমিন জোরে বলতেন। যেটা সুনান ইবনে মাজাহ 854-তে এসেছে, আরও অনেক জায়গায় এসেছে। ইবনু উম্মুল হুসাইন হতে বর্ণিত, তিনি তার দাদি থেকে বর্ণনা করেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালিক ইয়াউমিদ্দিন পড়তে শুনেছি, এমনকি যখন তিনি ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পৌঁছলেন তখন বললেন আমিন। মুজাম্মু আবু ইয়ালা 313 নম্বর হাদিস, হাসান লিজাতিহি হাদিসের মান সহিহ হাদিস। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলতেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে যে আমিন জোরে বলা এবং
সালাম দেওয়া, এই দুইটাকে সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা। এই জন্য ইহুদিদের স্বভাব আমাদের মধ্যে আনা যাবে না। আমরা সবাই ইমামের পিছনে সলাৎ আদায় করার সময় ইমাম যখন আমিন বলেন তখন আমরাও আমিন বলবো। কেন? আমাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমিন বললে আল্লাহ কি করবেন? সমস্ত গুনাহ ক্ষমা করবেন। দলিল বুখারীর 780 নম্বর হাদিস। আমি মাঝে মধ্যে বলি, আমাকে একজন বলেছিলেন যে আমিন না বললে সমস্যা কি? আমি বলেছি, না বললে তো সমস্যা নাই, আপনার তো গুনাহই নাই। গুনাহ আছে? আপনার তো গুনাহও নাই, এজন্য আপনার গুনাহ ক্ষমা করার দরকারও নাই, তাই আপনি আমিন বলেন না। আপনার গুনাহও নাই, ক্ষমা করারও দরকার নাই। ওই যে এক আহম্মক মিডিয়াতে বলল না যে আমি আল্লাহর কাছে কিছু চাই না। কেন? আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না, আমার গুনাহ নাই। এজন্য যার গুনাহ নাই তার আর ক্ষমা চাওয়ার তো দরকার নাই। কিন্তু আমাদের গুনাহ আছে না? আপনারা কি বলেন? আমাদের গুনাহ আছে না নাই? যেহেতু আমাদের গুনাহ আছে, সেহেতু আমাদের গুনাহ ক্ষমা করাটা দরকার যে কোনো উপায়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন আমিন বললে গুনাহ ক্ষমা হয়ে যায়, অতএব পৃথিবীর সবাই বাধা দিলেও আমরা জোরে আমিন বলবো। কেন? আমাদের গুনাহ ক্ষমা করা দরকার, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানে আমরা আরও অনেক কিছু বলতে পারি নাই। মহিলাদের নামাজের ব্যাপারে আরও অনেকগুলো মাসালা রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন।